পুরো বাটার গুড়াউনে মিনিমাম 60 থেকে 70 লাখ টাকা মাল ছিল সব সহ। পক্ষের আরেক পক্ষের কাছ থেকে শুনতে পেলাম যে আসলে পারিবারিক কোনো বিরোধের কারণে এই আগুনের সূত্রপাত হতে পারে। না না না, ওটা তো আপনি নিজের থেকে দেখলেন যে বাটা থেকে আগুন ধরা হয়েছে। হ্যাঁ, ধরতেছেন, আমি তো বাসায় ছিলাম, বনানী আমার বাসায়, আমাকে ফোন দেওয়া হলো যে আগুন ধরা হয়েছে। তা আমি ভাবছি কতটুকু আর ক্ষতি হবে, তাও আসি, এসে দেখলাম আমার বন্ধু বান্ধব যারা মিরপুরে থাকে ওরাও ফোন দিল, আগুন নিবানোই যাচ্ছে না। আমার যতটুকু ধারণা বাটা থেকে আগুন ধরা পড়েছে, এবং ওই যে অনেক জুতা তো লেদারগুলি মনে হয় পুড়তেছে, বা আপনার অনেক কেমিক্যাল থাকে নিচে, কয়েল টয়েল হয়তো বা থাকতে পারে, আমি জানি না, ইলেকট্রিক কয়েল থাকে, বা আপনার ওই বাটার লেদার থেকে মনে হয় এই ধোঁয়াগুলি উঠতেছে, নিবানো যাচ্ছে না। মালিক পক্ষের আরেক পক্ষের কাছ থেকে শুনতে পেলাম যে আসলে পারিবারিক কোনো বিরোধের কারণে এই আগুনের সূত্রপাত হতে পারে। না না না, ওটা তো আপনি নিজের থেকে দেখলেন যে বাটা থেকে আগুন ধরা হয়েছে। আর ওরা তো আপনার এখানে দুইটা রেস্টুরেন্ট আছে, 2 তলায় আর ছাদে, তো যদি রেস্টুরেন্টও লাগতো তাহলে তো উপর থেকেই লাগতো। তো যতটুকু সম্ভাবনা বাটার নিচ থেকেই আগুনটা লেগেছে, তো অবশ্যই আমার অনেক ভবনের ক্ষতি হয়েছে। পারিবারিক কোনো ধরনের ইনভলভ? আপনার নামটা একটু বলবেন। যে আমার নাম শাহনওয়াজ, আমার বাবা হচ্ছে রবি লাওয়াল, এই ভবনের মালিক, বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিল মহানগর উত্তর। শাহনেওয়াজ। জি, আর বাবার নাম রবি লাওয়াল। পুরো বাটার গুড়াউনে মিনিমাম 60 থেকে 70 লাখ টাকা মাল ছিল সব সহ। বলতা ফায়ার সার্ভিসের পানি শেষ, পানি নাই, আমরা বাসা থেকে পানি দিছি। তারপরে পাইপগুলো একদম পুরাতন, প্রতিটা পাইপ ফাটা, একটা পাইপও ভালো ছিল না নতুন। পরে আমরা ফোর্স করে কর্মকর্তার সাথে কথা বলে পাইপ আনার ব্যবস্থা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।